এই সদিচ্ছাটুকু পূর্ণ আছে, অনুগ্রহ করে আমাদের এই কমিউনিকেশনটা এস্টাবলিশ করতে আমরা যেন বোথ সাইড থেকে হেল্প করি। আপনারাও আপনাদের দিক থেকে একটু এগিয়ে আসুন। আমরা আমাদের থেকে এখন থেকে সর্বোচ্চ চেষ্টা করব। দিন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, নাগরিক কমিটি বলি, যত শব্দই বলি না কেন, আমাদের এই যে চাওয়া পাওয়া, আমরা আমাদের নিজের চোখের সামনে দেখছি। আমরা এখন যখন ধীরে ধীরে একটু নিজেদের জায়গায় ফিরে যাচ্ছি, বিভিন্ন স্বার্থের কারণে বিভাজিত হচ্ছি, আমাদের যে বিপক্ষ শক্তি, এই শক্তিটা অনেক বড় এবং তারা ঐক্যবদ্ধভাবে ফিরে আসার চেষ্টা করছে এবং তারা আমাদের স্বপ্নের প্রত্যাশিত ওই সিস্টেমটাকে ডেভেলপ হতে দিতে চায় না। যদি এটা ডেভেলপ হয় তাহলে ওই রকম একজন সো-কল ভূমিমন্ত্রী তো কানাডায় 360টা বাড়ি করা সম্ভব না। যদি এগুলো ডেভেলপ হয় তাহলে তাদের ব্যক্তিগত পারিবারিক যে রাজত্ব তারা দেশে এবং দেশের বাইরে এস্টাবলিশ করেছে, এগুলো তো সম্ভব না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমলাতন্ত্র, রাজনীতি, সাধারণ মানুষ, এই প্রত্যেকটি জায়গা কিছু কিছু মানুষ, অল্প কিছু মানুষ 5 থেকে 10% তাদের কাছে বাকি মানুষগুলো জিম্মি। কিন্তু এই বাকি মানুষগুলো যখন ঐক্যবদ্ধভাবে ওই অগাস্টে নেমেছে, জুলাইয়ে নেমেছে, খুনি হাসিনা মানে এক প্রকার প্রাণ হাতে নিয়ে মুখে চুন কালি মেখে কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে। এখন সময় হচ্ছে এই দ্বিতীয় ধাপে আমাদের এই লড়াইটাতে মান অভিমান, ছোটখাটো বিভাজন, স্বার্থকে একপাশে রেখে হয় রাজনীতির জায়গাটাতে সক্রিয়ভাবে সদিচ্ছা নিয়ে ইন্টিগ্রিটি, ডিগনিটি, সততা, ন্যায় এগুলোকে নিয়ে অংশগ্রহণ করা, অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠা। আমরা যেন দয়া করে কোনো অন্যায়কে প্রশ্রয় না দেই। এই অন্যায় যদি সার্জিস করে আপনি তার বিপক্ষে কথা বলবেন, এই অন্যায় যদি বিএনপির কোনো বড় লিডার করে তার বিপক্ষে কথা বলতে হবে। যে অন্যায় করবে সে অন্যায়কারী, ওই পরিচয়ে তার বিরুদ্ধে কথা বলতে হবে। আপনি যদি এই কথা বলা বন্ধ করে দেন, আজকে না হোক, খুনি হাসিনা তৈরি হয়েছিল 16 বছরে, এরপরে 5 বছরেই তৈরি হয়ে যাবে। এই সুযোগটা দেয়া যাবে না। আর একটা জিনিস মনে রাখবেন, এই যে ইয়াং জেনারেশন, এটাকে এখন সবাই ভয় পায়। বিভিন্ন ঘটনা, বিভিন্ন রকম দল, ব্যক্তি প্রথমে বিভিন্ন রকম মতামত দেয়, যখন দেখে হালে পানি পাচ্ছে না, তরুণ প্রজন্ম দাঁড়িয়ে গিয়েছে প্রতিবাদের ভাষা নিয়ে, তখন আবার তারা সোজা সোজা কথা বলা শুরু করে। ফ্যাক্ট হচ্ছে আমরা আমাদের ন্যায় নীতির উপরে কতটা দাঁড়িয়ে থাকতে পারি। যে দেশ এবং দেশের মানুষের স্বার্থকে দল, ব্যক্তি, গোষ্ঠী এসব স্বার্থের আগে প্রাধান্য দিতে পারবে, তাকে সমর্থন দিবেন, যে পারবে না তাকে বর্জন করবেন। আমরা বিশ্বাস করি আমাদের এই ঐক্যবদ্ধ যাত্রা আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা, দীর্ঘ সময়ের যে লড়াই, এই যাত্রা, এই লড়াই আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে চলতে পারবো। 5ই অগাস্টে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ওই মুহূর্তে রাজপথে থেকে শরীর যখন বারবার শিউরে উঠছিল, তখন এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখছিলাম, আমাদের সেই স্বপ্নগুলো জীবনের বিনিময়ে হোক, রক্তের বিনিময়ে হোক, অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সেই বাস্তবায়নের পথে আপনাদের সাথে আবারও দেখা হবে, হয় রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে। ধন্যবাদ।